আম, সাকিব ভাইয়ের সঙ্গে দেখাটা তো আহ, সত্যি বলতে এবার আমি আসলে সিনেমার নাম উল্লেখ করতে চাই না। সাকিব ভাইয়ের একটা আপকামিং ছবিতে একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যামিও চরিত্রে অফার করা হয়েছিল, কিন্তু সত্যি বলতে আমি নিজেকে আসলে প্রস্তুত মনে করছিলাম না, কারণ অনেকদিন থেকে শুটিং এর বাইরে আছি। এবং ডেফিনেটলি ওই চরিত্রটাই আমাদেরই একজন বড় স্টার আবার পোর্ট্রে করছে, অভিনয় করছে। পরে ফিল হয়েছে যে না, অ্যাকচুয়ালি করতে পারতাম, করলে হয়তো ভালো হতো, কারণ ক্যামিও চরিত্রের মধ্যে বেশ কয়েকটা ক্যামিও চরিত্রের মধ্যে ওটাই ছিল সবচেয়ে প্রাইম ক্যামিও চরিত্র। হয়তো সেই সুবাদে সাকিব ভাইয়ের সঙ্গে একটা স্ক্রিন শেয়ারিং এর একটা সুযোগ হতো। তো ডেফিনেটলি আই এম ইগারলি ওয়েটিং। সাকিব ভাই ইজ এ বিগ স্টার, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম। তার সঙ্গে কাজ করতে পারাটা ডেফিনেটলি আমার জন্য যেমন দ্য অপরচুনিটি অফ লার্নিং, এট দ্য সেম টাইম আমার কনফিডেন্স অনেক বাড়াবে যে একজন স্টার কিভাবে কাজ করে, কিভাবে অভিনয় করে। সরাসরি আর স্ক্রিন ইজ নট দ্য সেম থিং। সো সেভাবে তো সাকিব ভাইয়ের সাথে মেশা হয়নি। তবে হয়তো একটা ইট উড বি এ ভেরি গুড স্কোপ, কিন্তু আমি সেটা মিস করেছি। ইনশাল্লাহ কোনো না কোনো সময় হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কেমন আছেন? খেলার মাঠে বোলিং করছেন, ব্যাটিং করছেন, কেমন লাগছে? কাজের ব্যস্ততার মাঝেও মাঠে আসলেন। কাজের ব্যস্ততার মাঝে এখন আসলে সব কাজ বন্ধ রেখেছি শুধুমাত্র সিনেমার, আই মিন অ্যাজ এ ফিল্ম অ্যাক্টর ডেফিনেটলি ফিল্ম ইজ মাই প্রাইম ওয়ার্ক, বাট আমার ক্রিকেটের প্রতি একটা প্যাশন আছে। প্যাশনটার কারণে ক্রিকেটটাকে এত বেশি এনজয় করছি যে সব কাজকর্ম ফেলে রেখে এখন শুধুমাত্র ক্রিকেটের উপর ফোকাস। এই যে আপনি ব্যাটিং এও ভালো, বোলিং এও ভালো, সেই জিনিসটা কেমন লাগে? অনেকেই দর্শকরা সরাসরি পর্দায় দেখে, সরাসরি দেখতে পারে না, মাঠে এসে সবাই দেখছে, সেলফি তুলছে, সেই জিনিসটা কেমন ভাবে দেখবেন? সত্যি বলতে আমি সবসময় আরো বেটার দ্যাট ট্রাই করি, কিন্তু আমার দলে আমি যতটুকু এক্সপেকটেশন ছিল আমি ততটা কন্ট্রিবিউট করতে পারিনি। তবে বাট আমি যতটুকু দিয়েছি, আমার মাই টিম ইজ হ্যাপি অন মি। আর আমার টিম আমার প্রতি অনেক ডিপেন্ড করে, আমার প্রতি অনেক ভরসা করে। সো আই ট্রাই টু আই ট্রাই টু মেক হ্যাপি, বিকজ দিস টিম ইজ নট অ্যাকচুয়ালি আ টিম, দিস টিম ইজ মাই প্যাশন, দিস টিম ইজ মাই হার্ট। সো আমি চেষ্টা করছি আসলে জয়ের জন্য। আজকের খেলাটা ডেফিনেটলি জয়ের জন্য খেলবো, যেন ফাইনালে জিততে পারি। আপনি প্রত্যেকটা ক্যারেক্টারে ঢুকেছেন, প্রত্যেকটা সিনেমা, ধরুন রিভেন দেখেছি, অনেক সিনেমাই দেখেছি, স্কিপের ভিতর ঢুকেছেন, গল্পের ভিতর ঢুকেছেন, সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি, কি বলবেন? প্রত্যেকটা স্কিপের ভিতর ঢুকে অভিনয় করেন, আপনাকে নিয়ে অনেক প্রযোজক ভাবছে, নতুন করে ভাবছে, সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি, কি বলবেন? আসলে এই মুহূর্তে একেবারে মাথায় শুধু ক্রিকেট চিন্তা ঘুরছে। সিনেমা নিয়ে মানে ভাবতেও আসলে খুব ডিফিকাল্ট লাগছে, কেন জানি। কারণ এখন শুধু একটাই চিন্তা যে ম্যাচটা জিততে হবে। আর ডেফিনেটলি ক্যারেক্টার তো চরিত্রে না ঢুকলে তো কোন চরিত্র আসলে সাকসেসফুলি পোর্ট্রেট করা যায় না। তো একজন ফিল্ম অ্যাক্টর হিসেবে এটা দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, দিস ইজ মাই ওয়ার্ক, যে একটা ক্যারেক্টার আমাকে প্রপারলি